সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ যারা এডুকেশন ডিএসসি পেপার রেখেছে B2 অর্থাৎ ওমেন এডুকেশন বা নারী শিক্ষা। তোমাদের এই পেপার থেকে আমি সাজেশান এবং উত্তর প্রায় দেওয়ার শেষ পর্যায়ে তোমাদের পৌঁছে গেছি। তোমাদের বেশিরভাগ বড় প্রশ্ন তোমাদের সাজেশান অনুসারে আমি আপলোড করে দিয়েছি। 5 নম্বরের টিকা দিয়েছি, 2021 সালের শর্ট প্রশ্ন দিয়েছি এবং খুব শীঘ্রই তোমাদের 2022 সালেরও এসএকিউগুলো আমি আপলোড করে দেবো। আজকের ভিডিওতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং উত্তরটা ভালো করে খাতায় লিখে নাও। নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এটা 5 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 2021 সালে এসেছিলো, এটা তোমাদের 5 নম্বরে এসেছিলো পরীক্ষাতে, এবং 2023 সালে এটা বড় প্রশ্ন এসেছিলো। তাই এবছর তোমাদের জন্য এটা 5 নম্বরের ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের 5 নম্বরের মতো করে আমি উত্তর লিখে দিয়েছি। ভূমিকাটা একটু বড় রয়েছে, যারা মুখস্থ করতে পারবে না তোমরা ভূমিকাটাকে বাদ দিয়ে দেবে, দিয়ে তোমরা পয়েন্ট থেকে উত্তরগুলো লেখা শুরু করে দেবে। যারা মুখস্থ করতে পারবে তারা ভূমিকাটা লিখবে, যারা মুখস্থ করতে পারবে না বা নোট বড় বলে মনে হচ্ছে তারা ভূমিকাটা বাদ দিয়ে দেবে এবং ভূমিকার পর থেকেই তোমরা ভূমিকা সেক্ষেত্রে 2-1 লাইন লিখে নেবে। তোমরা নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের বিশেষ অবদান ছিল, সেগুলি হলো বলে লিখে তোমরা পয়েন্ট থেকে উত্তরগুলো লেখা শুরু করে দেবে। যারা মুখস্থ করতে পারবে তারা পয়েন্টটা ফলো করবে। তোমরা অল্প সময়ের মধ্যে অনেক ছাত্রছাত্রী অনেক বিষয়ে তোমরা কমেন্ট করেছো উত্তর করে দেওয়ার জন্য। তবে তোমাদের যেহেতু বিষয় অনেকগুলো এবং তোমাদের কিছু কিছু বিষয় রয়েছে, সেই বিষয় থেকে প্রশ্ন উত্তরগুলো বইতে পাওয়া যায় না এবং বইতে সেগুলো নেই বললেই চলে। ফলে সেই সব প্রশ্নের উত্তরগুলো লিখতে এবং প্রশ্ন উত্তর জোগাড় করতে অনেক সময়ের প্রয়োজন হয়। সেগুলো অনেক চিন্তাভাবনা করে তবে উত্তরগুলো লিখতে হয়। সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। এমন কিছু কিছু বিষয় রয়েছে তোমাদের 6 সেমিস্টারে এবং বিশেষ করে সেক পেপার কিছু রয়েছে, সেগুলো অনেক সময় যায়। তাই আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি করে দেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।